লাইফ থেকে একটা কুফা ধরতে গেলে একটা কুফাই কেটে গেছে। তো ওইটার জন্যই আমি ভাবছিলাম যে নিজেকে নতুনভাবে মানে একটু প্রেজেন্ট করতে চাচ্ছিলাম। বলো কুফাটা কে? নিশ্চয়ই তোর নানু না। না 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 আছে, ওটা বলা যাবে না, সিক্রেট। আমার 6 বছর পার হয়ে গেছে, এটা আমি ভুলে গেছি। অতীত মনে রাখলে আপনি বর্তমানের সামনে আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনার অতীত ভুলে যেতে হবে। অতীত আমাদের ভিতরে লালন করবো, বাট প্রকাশ করার কিছু নাই। কোটিপতি না, এখনো ভাড়ার গাড়িতে চলি। কি বলো, ভাড়া থাকি, কোটিপতি হলাম কিভাবে? অ্যাকচুয়ালি আয়োজন ঘিরে আমার ফার্স্ট টাইম জন্মদিন পালন করা। যে কোনো একটা কারণে আমি কখনোই জন্মদিনটা পালন করিনি। ছোট থেকে এই পর্যন্ত আসা, আমার বেড়ে ওঠা, আমি লাইক মাদ্রাসায় বা এতিমখানায় এগুলোতে আমি খাইয়েছি আমার বার্থডে টাইমে। কখনো আমার এভাবে মানে জন্মদিন পালন করা হয়নি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে নিয়ে আমার লাইফ থেকে একটা কুফা ধরতে গেলে একটা কুফাই কেটে গেছে। তো ওইটার জন্যই আমি ভাবছিলাম যে নিজেকে নতুনভাবে মানে একটু প্রেজেন্ট করতে চাচ্ছিলাম। আর আমার কাছের মানুষদের সাথে তেমন করে আমাদের দেখা হয় না কাজ ছাড়া। লাইক আমি চাচ্ছিলাম যে আমার এই জন্মদিনের মাধ্যমে আপনাদের সবার সাথে যেন আমার দেখা হয়। একটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছি শুধুমাত্র আপনাদের জন্যই, এছাড়া আর কোনো কারণ নেই। কুফার কথা বলছিলেন, মানে সেই কুফাটা একটু অনেকদিন পরে আসলে সেই কুফার আমি জানি তো, এটা যেহেতু বলতেছিলাম হেজিটেশন হচ্ছিল আমার, আপনারা প্রশ্ন করবেনই আমাকে। একটু জানতে চাই। কুফা প্লাস এটা বলতে গেলে আমার ফ্যামিলিগত একটা সমস্যা ছিল। আমাকে বলা হয়েছিল ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিতে এগুলো পছন্দ করে না, জন্মদিন পালন করা। ম্যাক্সিমাম ফ্যামিলিতে এরকম হয়, আপনারা জানেন যে বার্থডে পালন করা তারা অন্য কিছু মিন করে, যে বার্থডে কেউ পালন করে নাকি। যাই হোক, সেই সফটওয়্যারটা আমার ক্লোজ হয়ে গেছে। আর বিশেষ করে আমার নানুকে আমি কথা দিয়েছিলাম যে সে বেঁচে থাকতে কখনোই আমি জন্মদিন পালন করব না, বা সে মৃত্যুর আগে আমাকে বলে গেছে যে আমার কিছু কিছু শখ ছিল যেগুলো আমি পূরণ করতে পারি নাই। আমার নানুকে আমি অনেক লাভ করি, অনেক ভালোবাসি, তাকে আমি খুব মিস করছি। আমি সবসময় চেয়েছিলাম তাকে নিয়ে আমার এই সুন্দর মুহূর্তটা কাটাবো, বা সেটা পছন্দ করে না বিধায় আমি তাকে নিয়ে এটা কখনো করতে পারি নাই। আর বিশেষ করে আমি আমার ফ্যামিলি বা কোনো রিলেটিভকে আমি ক্যামেরার সামনে খুব কম আনাই হয় না এক কথায়। আর এই জন্যই উনি আমাকে বলে গেছে যে তুমি তোমার মতো করে লাইফটাকে লিড করো, তুমি তোমার মতো করে চলো, আমার আর কোনো সে নাই। উনি আজকে আমাদের মাঝে নাই। আপনারা দোয়া করবেন আমার নানুর জন্য। আমার নানু মারা গেছে, নানি বেঁচে আছে এখনও। তো যাই হোক, এই কারণে আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে আমার এই সুন্দর মুহূর্তটা আমি কাটাবো, লাইক আমি কাটাচ্ছি। আমার খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখে, যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন বা আপনারা আসছেন, আমাকে ভালোবেসেই আসছেন। আমার ভীষণ ভালো লাগছে, আপনারাই আমার পরিবার। বলো কুফাটা কে? নিশ্চয়ই তোর নানু না। না 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 আছে, ওটা বলা যাবে না, সিক্রেট। না, ওটা বলতে চাই না, বলতে চাই না, মুখ দিয়ে বের হয়ে গেছে ভুল করে, সরি প্লিজ। কোটিপতি না, এখনো ভাড়ার গাড়িতে চলি। কি বলো, ভাড়া থাকি, কোটিপতি হলাম কিভাবে? তোমাদেরকে ভালোবাসি বিধায় এত সুন্দর একটা মুহূর্ত তোমাদেরকে নিয়ে কাটাতে চাই। আমার ফ্যামিলির থেকে তোমাদেরকে বেশি ভালোবাসি, কারণ আমার ফ্যামিলি আছে গ্রামে, আর তোমরা আছো আমার আশেপাশে, মানে নিজের মানুষ। না না, ছি, এত বেশি না, এত না, সামথিং একটা হয়েছে, বাট আমি শুধু করেছি আপনাদের জন্য আর নিজেকে ভালোবাসি এই জন্য। সবকিছু মিলিয়ে আচ্ছা, আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। ক্যামেরার সামনে আসিনি, তাই না? আমি বলি, আমি 6 মাস বছরে আমি একটা কাজ করি। আমার স্বপ্ন ছিল যে কাজ যদি করি, কাজের মতো কাজ করব। লাইক মাসে বছরে একটা করব, যে কাজটা মানুষ দেখবে বা মানুষ আমাকে বলবে যে না, অতীতে কি ছিল, বর্তমানে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি বা নিজে ভালো কিছু করতে চাচ্ছি, করছি। আমি আমার ফেসবুকে আপনারা কম বেশি অনেকে আছেন, অ্যাড আছেন। আমি খুব কম আমার কাজের পোস্টগুলো খুব কম শেয়ার করি। আমি করি কোনটা, আমার সিঙ্গেল ছবিগুলো দেই, আর যদি কোনো বড় কোনো আর্টিস্ট থাকে ডেফিনেটলি আমি তাদেরকে নিয়ে পোস্ট করি। আর সেখানে আমি চ্যানেলে ধারাবাহিক নাটকগুলো করতেছি, রানিং আমার নাটকগুলো যাচ্ছে, নাটকে কাজ করতেছি, আর টিভিতে কাজ করছি, তারপর বাংলা ভিশনে কাজ করছি, চ্যানেল বৈশাখী টিভি চ্যানেলে কাজ করছি। আমি 3টা চ্যানেলে কাজ করছি বর্তমানে। তো এগুলা নিয়ে আমার ব্যস্ততা। আর আমার একটা চ্যানেল আছে, আপনারা তো জানেনই, এনজে মাল্টিমিডিয়া, এটা আমার নিজের পার্সোনাল চ্যানেল। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। এই বিষয় নিয়ে আমি প্রথমেই বলছিলাম যে অন্য কারো মাধ্যমে অন্য কারো সমালোচনা বা আলোচনা করে আমার ভাইরাল হওয়ার ইচ্ছা নাই, বা বলারও না। এই আনন্দটা আমি আপনাদেরকে নিয়ে কাটাতে চাচ্ছি। আমি ফার্স্টেও বলছি, লাস্টেও বলতেছি যে আপনাদের সাথে শুধুমাত্র আমার এই সুন্দর সময়টা কাটাতে চাই। অন্য কোনো পার্সনকে নিয়ে এখানে কোনো আলোচনা হবে না। এটা অনেক আগে ছিলাম, আরো 6 বছর পার হয়ে গেছে। এই ব্যাপারটা একটু আমার 6 বছর পার হয়ে গেছে, এটা আমি ভুলে গেছি। অতীত মনে রাখলে আপনি বর্তমানের সামনে আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনার অতীত ভুলে যেতে হবে। অতীত আমাদের ভিতরে লালন করবো, বাট প্রকাশ করার কিছু নাই।